আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি বিল্ডে। আমি মোহাম্মদ মেহেদি হাসান 2024 সালের ধামাকা একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টোটাল প্রাইস পড়েছে 1,03,700 টাকা। রূপম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়াতে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কোথায় থেকে এসেছেন? ভাই আমি তুষারধার আবাসিক এলাকা কদমতলী ঢাকা থেকে এসেছি। ভাইয়া আপনি এর আগেও কিন্তু আমাদের থেকে একটি সেটআপ নিয়েছিলেন, সেটাও প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি একটি সেটআপ। বর্তমান সময়ে সেই সেটআপটির কি অবস্থা? আসলে সেই পিসি দিয়ে কেমন ইউজ করতেছেন? সেই পিসিটা এখন বর্তমানে অনেক ভালো চলতেছে, স্মুথ ভাবে চলে। আচ্ছা ভাইয়া, এর আগে আপনি নিয়েছিলেন রাইজেন দিয়ে একটি পিসি বিল্ড, বাট আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেল কোর i5 এর 12 জেনারেশন একটি প্রসেসর দিয়ে প্রায় 1,03,000 সামথিং দিয়ে একটি টোটাল সেটআপ। জি, এই সেটআপটি দিয়ে কি ধরনের কাজ করবেন? মূলত এটা আমার গেমিং এর জন্য নেওয়া হয়েছে, এছাড়া আমার কলেজের জন্য বিভিন্ন প্রোগ্রামের লেখাপড়া হিসেবে এটা ব্যবহার করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সেল থেকে আসার পরে আপনার কেমন লেগেছে? অনেক আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আসলে আপনার যে প্রোডাক্টগুলো নিয়েছেন 1 লক্ষ টাকার আশেপাশে যাদের বাজেট, তারাও নতুন পিসি বিল্ড করতে অনেকেই চায়, কি ধরনের কনফিগার নিলে ভালো হয় তারাও অনেকে আমাকে প্রশ্ন করে। সো তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটি অনেক হেল্প হবে। আর যারা ভিডিওটি দেখছেন অনেক বেশি শেয়ার করবেন। প্রথমে যে প্রসেসরটি রাখা হয়েছে, প্রসেসরটি ইন্টেল কোর i5 এর 12 জেনের একটি প্রসেসর 12400F, অর্থাৎ এটি একটি গ্রাফিক্স কার্ড ছাড়া প্রসেসর। কারণ আমরা কিন্তু এই সেটআপে একটি গ্রাফিক্স কার্ড রেখেছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন MSI এর একটি অফিসিয়াল গ্রাফিক্স কার্ড রেখেছি 1650 DDR6 এর 4GB একটি গ্রাফিক্স কার্ড রেখেছি। যে প্রসেসরটি রাখা হয়েছে ইন্টেল কোর i5 এর 12 জেন, তার প্রাইস পড়েছে মাত্র 17,000 টাকা। আর এই প্রসেসরের সাথে স্টক একটি CPU কুলার থাকে, বাট আমরা এই প্রসেসরের সাথে স্টক CPU কুলার ইউজ করি নাই ভিউয়ার্স। আমরা এখানে AK400WAES ডিপকুলের এই আকর্ষণীয় CPU কুলারটি প্রসেসরের সাথে ব্যবহার করেছি, যেটি একদমই অফিসিয়াল, দেখতে পাচ্ছেন অফিসিয়াল আইকন সহ। এই CPU কুলারটির প্রাইস পড়েছে মাত্র 2,800 টাকা। ভিউয়ার্স, আমার হাতে যে র্যামটি দেখতে পাচ্ছেন এটি একটি DDR5 এর র্যাম। 12 জেনারেশনের সাথে আপনারা চাইলে কিন্তু DDR5 এর র্যাম ব্যবহার করতে পারবেন, এবং এই র্যামটির মেগাহার্টজ হলো 5200 মেগাহার্টজ। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই র্যামটিতে। সো 8GB একটি র্যাম রাখা হয়েছে, যার প্রাইস 7,400 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe রাখা হয়েছে Gen 4 এর একটি NVMe রাখা হয়েছে, যেহেতু আমরা 12 জেন ইউজ করছি, এবং আমি মাঝে মধ্যে বলে থাকি যে i5 12 জেনারেশন প্রসেসর কিন্তু মোর পাওয়ারফুল দেন 5700G প্রসেসর। 5700G প্রসেসরে কিন্তু Gen 4 NVMe আমরা চাইলেও ব্যবহার করতে পারতাম না, বাট MSI এর একটি অফিসিয়াল NVMe আপনারা দেখতে পাচ্ছেন Gen 4, এখানে 5,400 টাকা প্রাইস পড়েছে। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন সবগুলোই কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। যে গ্রাফিক্স কার্ডটি আপনারা স্পেশালি দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স কার্ডটি GTX সিরিজের একটি গ্রাফিক্স কার্ড NVIDIA, এটিও একটি অফিসিয়াল গ্রাফিক্স কার্ড, যার প্রাইস পড়েছে মাত্র 20,000 টাকা। আনঅফিসিয়াল গ্রাফিক্স কার্ড হলে হয়তোবা প্রাইসটা কিছুটা কম হতো, বিশেষ করে আনঅফিসিয়াল হলে 1 থেকে 1,500 টাকা কম পাওয়া যেত, বাট অফিসিয়াল গ্রাফিক্স কার্ডগুলোতে অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবল থাকে। আর ভাইয়ের তো একটি রিকোয়ারমেন্ট ছিল যেন সকল প্রোডাক্ট অফিসিয়াল হয়। বিশেষ করে যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে MSI ব্র্যান্ডের B760M বোম্বার ওয়াইফাই একটি মাদারবোর্ড রাখা হয়েছে। আসলে এটি কিন্তু দারুণ একটি মাদারবোর্ড ভিউয়ার্স। এই মাদারবোর্ডে ওয়াইফাই যেমন বিল্ট ইন আছে, অথরাইজড একটি মাদারবোর্ডটির প্রাইস মাত্র 18,900 টাকা। এখানে কিন্তু লাইটেনিং Gen 4 ইনেবল করা আছে। সো দারুণ একটি মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে উনি যদি মনে করে যে কোনো সময় 13 জেনারেশনের লেটেস্ট প্রসেসর লাগাবে, সেটাও কিন্তু লাগাতে পারবে। পাশে কিন্তু একটি স্টিকারও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে উনি যে কোনো সময় চাইলে এটি জেনারেশন 13 লাগাতে পারবে, এবং 13 জেনারেশনের কোর i7 পর্যন্ত খুব ইজিলি এই মাদারবোর্ডটিতে উনি লাগাতে পারবে। অর্থাৎ মাদারবোর্ডটি রাখা হয়েছে দারুণ একটি পাওয়ারফুল মাদারবোর্ড, এবং টোটাল কনফিগারে প্রত্যেকটি প্রোডাক্ট সিলেকশনে দারুণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এখানে যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন LG দারুণ একটি মনিটর M22
LG22MK600 এই মনিটরটি কিন্তু আসলে অসাম একটি মনিটর এলজি, এবং এলজির এই মনিটরটি কিন্তু স্ক্রিনে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। গেমিংয়ের সময় গেমিং মোড, বা যখন রিডিং করবে রিডিং মোড, অর্থাৎ অনেকগুলো মোড চেঞ্জ হয়। বিশেষ করে এখানে যে স্ট্যান্ডটি দেওয়া আছে, স্ট্যান্ডটিও কিন্তু ইউ শেপের একটি স্ট্যান্ড, যেটিও কিন্তু দেখতে চমৎকার। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিন্তু মনিটরটিতে। এছাড়া যে মাদারবোর্ডটি, সেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এনভিএমিতে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। র্যামে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটি প্রোডাক্টই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। ভিউয়ার্স, আপনি যদি একজন সচেতন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার সেটআপে একটি ইউপিএস কল্পনা করবেন। আর আমরা বলেছি প্রত্যেকটি প্রোডাক্টই অফিসিয়াল, এটি কিন্তু একটি স্মার্টের অথরাইজড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। 3600 টাকা লেখা থাকলেও কিন্তু এখানে প্রাইস রাখা হয়েছে মাত্র 3200 টাকা। আমি প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস বলে দিচ্ছি যেন আপনারাও কনফিগার করতে, আপনারা যদি এই বাজেটের মধ্যে কনফিগার করতে চান তাহলে যেন ইজিলি করতে পারেন। এখানে একটি 600 ওয়াটের ব্লোয়ার দেখতে পাচ্ছেন, অর্থাৎ তার আরও পিসি আছে, মাঝে মধ্যে ময়লা হয়ে গেলে পরিষ্কার করার প্রয়োজন হয়, সে কারণে এই ব্লোয়ার মেশিনটি 600 ওয়াটের রাখা হয়েছে, যার প্রাইসটি কিন্তু মাত্র 1300 টাকা। ভিউয়ার্স, এই কনফিগার অনুযায়ী কিন্তু স্পিকারটি একদমই কম দামে হয়ে গিয়েছে। স্পিকারের বাজেট কার একটু বাড়ানো যেত না? চাইতো, কিন্তু আমাদের এখন একটু শর্ট, প্রয়োজন নেই, এখন প্রয়োজন নেই, সেই কারণেই আসলে স্পিকারের জন্য বাজেট বাড়ানো হয় না। আর অনেক সময় দেখা যায় যে খুব অল্প কিছু কাজের জন্য স্পিকার প্রয়োজন হয়, প্রয়োজন না হলে সেখানে ইনভেস্ট না করাই ভালো। আচ্ছা ঠিক আছে, আর যে পার্টসগুলো আছে সেগুলো একটু দেখিয়ে নিই। এখানে ভিউয়ার্স, এখানে গেম ডিয়াসের একটি কম্বো দেখতে পাচ্ছেন। এখানে মাউস আছে, মাউস প্যাড আছে এবং কিবোর্ডটি কিন্তু মাল্টিমিডিয়া একটি কিবোর্ড, দারুণ একটি কিবোর্ড কিন্তু এখানে আছে। সো এই কিবোর্ড, মাউস এবং মাউস ম্যাট, এই তিনটি মিলিয়ে পড়েছে মাত্র 1800 টাকা। যে ক্যাসিংটি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাসিংটি কিন্তু দারুণ একটি ক্যাসিং, এবং এই ক্যাসিংটি রেভেঞ্জার্সের একটি ক্যাসিং, মাত্র 4200 টাকা। এবং এই ক্যাসিংটি কিন্তু আরজিবি কন্ট্রোল করা যায়। আমি কিন্তু সুইচের মাধ্যমে আরজিবি গুলো কন্ট্রোল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু আপনারা এই ক্যাসিংটি কন্ট্রোল করতে পারবেন। ক্যাসিংটির সামনের দিকে 3টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে। ভিউয়ার্স, আপনারা যে সেটআপটি, সেই সেটআপটির আসলে ভিতরের পার্টের অংশটি দেখতে পাচ্ছেন। এখন এই সেটআপটিতে আরও একটি এফোরটেকের কিবোর্ড সংযুক্ত করা হয়েছে। টোটাল কনফিগারটি পড়েছে 1,03,700 টাকা। সো আশা করছি রূপম ভাই আপনি পিসিটি খুব দারুণভাবে ব্যবহার করবেন। এবং পিসি কে কিনে দিয়েছে আপনাকে? আমার আব্বু কিনে দিয়েছে। আচ্ছা, আপনার আব্বু কিন্তু এর আগেও আরেকটি পিসি কিনে দিয়েছিল। সো আশা করছি যে এই পিসিটা দিয়েও আগের মতনই সার্ভিস আপনি পাবেন। আপনারা ভালো থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন তারা সবাই রূপম ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই কোন ক্লাসে পড়তেছেন? ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। সো তার ক্যারিয়ারটা যেন আরো সুন্দর হয়, ব্রাইট হয়, সেজন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।